এ ভাই, আছিস? হ্যাঁ বল। বলছিলাম যে ভাই, তোর সব অ্যাসাইনমেন্ট করা হয়ে গেছে? না, এখনো সব কমপ্লিট হয়নি। কিছু লেখা এখনো বাকি আছে। দেখি কাল সকালের মধ্যে হয়তো সব কমপ্লিট হয়ে যাবে। কিন্তু কেন বলতো? না না, এমনি। মানে তোর কালকের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে তাই তো? হ্যাঁ। আচ্ছা তাহলে ভাই, কাল তোর অ্যাসাইনমেন্ট করা কমপ্লিট হয়ে গেলে আমারগুলো একটু করে দিস না? ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। তাই তো ভাবি আজ কোন দিক দিয়ে সূর্য উঠল যে তুই আমায় মেসেজ করেছিস। তা যা না তোর গার্লফ্রেন্ডকে গিয়ে বল যে তোর অ্যাসাইনমেন্টগুলো করে দিতে। ও নিশ্চয়ই না বলবে না। আরে বাবা, ওকেই বলবো ভেবেছিলাম, কিন্তু ও এখনো নিজেরই অ্যাসাইনমেন্ট শেষ করতে পারেনি। তাহলে আমারটা কখন করে দেবে? এবার সবাই তো আর তোর মতন তাড়াতাড়ি লিখতে পারে না যে 7 দিনের অ্যাসাইনমেন্ট 3 দিনের মধ্যেই শেষ করে দেবে। আর এমন না যে আমি নিজে লেখার চেষ্টা করিনি, কিন্তু আমার যা লেখার স্পিড, তাতে আমি 2 সপ্তাহ ধরে লিখলেও কমপ্লিট হবে না। এবার তুই বল, আমি কি তাহলে অ্যাসাইনমেন্টটা জমা দেব না? থাক, আর কিছু বলতে হবে না। তুই কাল পেন মার্কার আর পেজ দিয়ে যাস, আমি করে দেবখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সকালের দিকে গিয়ে দিয়ে আসবো খানে। হ্যাঁ। আরেকটা কথা, তুই আমার অ্যাসাইনমেন্টটা করে দে, আমি তোকে তোর ফেভারিট আইসক্রিম খাওয়াবো খানে। বাহ, তোর তো দেখছি দিন দিন ভালোই উন্নতি হচ্ছে। প্রেম করে এইসব শিখছিস তুই। যদিও ভেবেছিলাম করে দেব, এখন আমি আর পারবো না। আরে না না, তুই আমায় হেল্প করে দিচ্ছিস, তাই আমি ভালোবেসে তোকে আইসক্রিম খাওয়াবো বললাম। থাক, আমার লাগবে না ভালোবাসা। তোর অ্যাসাইনমেন্ট তুই নিজেই করে নে। আরে কেন, কি হলো রে? এক্ষুনি তো বললি করে দিবি, এখন আবার কি হলো? ওই কোথায় গেলি রে? রিপ্লাই দিচ্ছিস না কেন? Few minutes later. ওই, কাল সকালে পেন আর পেপার দিয়ে যাস, আমি করে দেবখানে। জানতাম আমি যে তুই করে দিবি। হ্যাঁ, হয়তো তুই একটু তাড়াতাড়ি রেগে যাস, কিন্তু আমি জানি তুই মানুষটা তো ভালো। থাক, আর সুনাম করতে হবে না। আমি বললাম তো করে দেবখানে। আরে না, আমি সুনাম কই করলাম, যেটা সত্যি সেটাই তো বললাম। থাক, আর কিছু বলতে হবে না। ও হ্যাঁ, আরেকটা কথা, আইসক্রিম খাওয়াবি বলছিলি না? কাল সকালে যখন পেন পেপার নিয়ে আসবি, তখন একসাথে আইসক্রিমও নিয়ে আসিস।